ফিউচার, সবাই কি ফিউচার নিয়ে দুশ্চিন্তায় আছে না? ফিউচার নিয়ে খুবই চিন্তা যে কী হবে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার। তো আমিও একজন সেকেন্ড টাইমার ছিলাম, সেকেন্ড টাইমার হয়ে এখানে চান্স পেয়েছি। তো যারা সেকেন্ড টাইমার থার্ড টাইমার তোমাদের আমি বলবো যে তোমরা ধৈর্য ধরো, তোমরা পড়াশোনা করো। হ্যাঁ, তোমার পরিবার তোমাকে কথা শোনাবে, তোমার পাশের বাড়ির আন্টি তোমাকে পিঞ্চ মেরে কথা বলবে যে কোথায় চান্স পেলা, আপনার মেয়ে তোমার মা বাবাকে বলবে আপনার মেয়ের আপনার ছেলের কোথায় চান্স হলো। এগুলো মানুষের কাজ ভাই, মানুষের কাজই বলা। কিন্তু এর মধ্যেই তোমাকে পড়তে হবে, এর মধ্যেই স্ট্রাগল করতে হবে। তোমার ওই পিঞ্চ মেরে ডাকা কথাগুলো নিজের শক্তিতে পরিণত করতে হবে, পরিণত করে দরজা বন্ধ করে তোমাকে পড়াশোনা চালাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বাপ মা এখন হয়তো বা একটু রাগ করে আছে। কেন রাগ করছে? কারণ তারা তোমাকে কখনো গরিব দেখতে চায় না, তারা তোমাকে কখনো কষ্টে দেখতে চায় না। এই জন্য চায় যে তুমি ভালো একটা জায়গায় যাও, এই জন্য চায় যে তুমি ভালোভাবে পড়াশোনা করো। এই জন্য যারা সেকেন্ড টাইমার থার্ড টাইমার আসো, যাদের এটা শেষ সুযোগ, তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও, ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের এই জার্নিতে আমি তোমাদের সাথে আছি। তোমরা যারা আমার সাথে যুক্ত হতে চাও আমাকে মেসেজ করো, আমি তোমাকে আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত করে নেব এবং পরীক্ষার আগ পর্যন্ত প্রপার গাইডলাইনে তোমাকে রাখবো ইনশাল্লাহ। তো ওই গত যে বিএমইউ বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে, সেই ভর্তি পরীক্ষায় আমার গাইডলাইনে যারা ছিল তাদের মধ্যে মোটামুটি 6 জন আমার কাছ থেকে চান্স পেয়েছে। তো এটা আমাকে খুব উৎসাহ দিয়েছে। তো আশা করি সামনের যে পরীক্ষা হবে, সরকারি নার্সিং পরীক্ষা ভর্তি পরীক্ষা, বিএমইউ বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা, আর্ম ফোর্সেস নার্সিং ভর্তি পরীক্ষা, তো এগুলোতেও ইনশাল্লাহ এটা ব্যতিক্রম হবে না। এবং আমি যে সাজেশন দিব সেখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো ঠিক আছে, তোমরা শুরু করো। আমি চাই তোমরা ভালো কিছু করো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে।